মাত্র ১০০ গ্রাম। এই ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য এবারের অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল কুস্তিগির বিনেশ ফোগাতের। প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে যার কিনা রূপজয় অন্তত নিশ্চিত ছিল, তাকেই বিতাড়িত হতে হলো অলিম্পিক্স থেকে। কিন্তু এর নেপথ্যে শুধুই কি নিয়মের ফের নাকি ষড়যন্ত্র? বিনেশ ফোগাত সেই কুস্তিগির যিনি গত বছর আরও একাধিক কুস্তিগিরের সঙ্গেই উত্তরপ্রদেশ বিজেপির হেভিওয়েট বাহুবলী নেতা, বিজেপির তৎকালীন সাংসদ ও ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগে সরব হয়েছিলেন। যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন। বাহুবলী ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব কিংবা বিজেপির শীর্ষ নেতৃত্ব কেউ কোনো কথা কানে তোলেনি। দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাপুটে বিজেপি নেতাকে পুলিশও গ্রেফতার করেনি। উল্টে বিনেশদের মতো দেশের সম্মানিত কুস্তিগিরদের দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে তুলে দিয়েছিল। আর ব্রিজভূষণের বিরুদ্ধে শুধু এফআইআর দায়ের হয়েছিল আর তাকে ফেডারেশনের মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এহেন কুস্তিগির বিনেশ ফোগাতের এবারের অলিম্পিক্সে রূপ নিশ্চিত হয়ে গেছিল, সোনার হাতছানি ছিল। অথচ ঠিক তার আগে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য এবারের অলিম্পিক্সের যাবতীয় রেকর্ডই মুছে গেল। মাত্র ১০০ গ্রাম। আর তাই এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। তাদের প্রশ্ন, একেবারে ওপরে বসে থাকা কিছু লোকজন কি বিনেশের পদকপ্রাপ্তি সহ্য করতে পারছিলেন না? बंद करो, बंद करो, दिनेश फोगाट से साजिश बंद करो, बंद करो, बंद करो, दिनेश फोगाट को न्याय दो, न्याय दो, न्याय दो। साजिश के वजह से उनको यहाँ रोका गया। पूरे भारत को मालूम है कि वो जब जंतर मंतर पर धरना देते बैठे, उनको न्याय नहीं मिला। अब अगर गोल्ड मेडल जीतते आए तो फिर उनको उनका सम्मान करना पड़ेगा। जिसको खसट के लेके गए और उनका ही सम्मान करना तो किसी लोगों को नहीं अच्छा लगा होगा। वो एक गहरी साजिश है विनेश फोगाट के खिलाफ। 100 ग्राम ओवरवेट होना ये कितना हास्यास्पद और मजाक का कारण है कि उसके आधार पर आप अयोग्य घोषित कर रहे हैं। 100 ग्राम ओवरवेट तो कुछ भी खाने से हो जाता है। বিরোধীরা যখন স্পষ্ট ষড়যন্ত্রের অভিযোগ করছে, তখন বিনেশকে সান্ত্বনা দিয়ে নরেন্দ্র মোদী লিখেছেন, তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি। বিরোধীরা সরব হওয়ার পর সংসদে বিবৃতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিবৃতিতে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিনেশের ন্যায় বিচারের দাবিতে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। षड्यंत्र नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। भारत की बेटी को न्याय दो, न्याय दो, न्याय दो। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং আইওসির পক্ষে পিটি উষাকে অনুরোধ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখবার জন্য এবং এ ব্যাপারে যাবতীয় কথাবার্তা বলবার জন্য। সেখানে দাঁড়িয়ে এই ধরনের রুচিহীন মন্তব্য করা আসলে দেশের মান ডোবানো ছাড়া আর কিছু না। বিনেশের প্রসঙ্গে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর সভাপতি নেনাদ লালোভিচ বলেছেন, আমাদের সকলের উচিত নিয়মকে মান্য করা। যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিনেশের জন্য আমারও খারাপ লাগছে। ওর ওজন সামান্য বেশি ছিল, কিন্তু নিয়ম তো নিয়মই। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।